আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছো? রমজান মাস দেখতে দেখতে চলে গেল। আর একটা দিন আছে হয়তো। আজকে এই ভিডিওটা আমি অনেক দিন আগেই রেডি করছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার কারণে আপলোড দেওয়া হচ্ছে না, একদিন পর দিয়ে দিলাম। আর মাঝে মাঝে গ্যাপ যায় এজন্যে যে ভিডিও করা থাকে কিন্তু ভয়েস দেওয়া হয় না, আবার ভিডিও করাও থাকে না, তখন আর কি দিব সেই চিন্তা করতে করতে এই সময়টা চলে যায়। আর এক এক সময় মনটা অনেক খারাপ থাকে, তার জন্যে আর কি ভিডিওটাও করি না। শরীরটা সবসময় তো সবার একরকম থাকে না, অনেক ধরনের অসুবিধা, অনেক ধরনের এই মানুষের শারীরিক সমস্যাও থাকতে পারে। তার জন্যে আর কি এখন এই তো একটু একটু করে গ্যাপ যাইতেছে আর কি, এক এক দিন 2 দিন এরকম করে। অনেকেই দেখি অনেক দিন গ্যাপ দেয়। আর এইভাবে গ্যাপ দিলেও মানে ভিডিওর মানে চ্যানেলের হয়তো খারাপ হয়, সেটা বুঝি, কিন্তু আমার চ্যানেলের তো অবস্থা এমনিতেই তো খারাপ। কেউ তো আমাকে অতটা পছন্দ করে না, এই জন্যে আর কি আমি থাকবো কি থাকবো না, আর ভিডিও দিলেও কি না দিলেই কি, এই তো এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার ব্যাপারটা। হয়তো দেখতে দেখতে একদিন বন্ধ করে দিব একবারে, তখন আর ধৈর্য একদম থাকবে না আর কি। এই তো আজকে রান্না করব দুপুরে মানে বিকালে, সেহেরিতে, শেষ রাতে, এই রাতে, সন্ধ্যা রাতে আর কি, সবটা মিলিয়ে একটুখানি করে তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এই তো সব কিছু গুছিয়ে নিতেছি। খালা এসেছিল সকালবেলা পেঁয়াজ কেটে দিয়ে গেছে, এইভাবেই ছিল, আর রান্নাঘরে আসি নাই। সেই টুকটাক গুছগাছ করে রেখে যায়, তারপরে আমার আসার দরকার পড়ে না। এক এক সময় দেখি যে সুন্দর করে গুছিয়ে রাখছে, আর এক এক সময় এসে দেখি যে সব কিছু ওইভাবেই রেখে গেছে, তার হয়তো তাড়াহুড়া থাকে। এজন্যে আমরা তো মধ্যবিত্ত পরিবার, আমরা অতটা টাকা দিয়ে মানুষ রাখতেও পারি না যে বেশি করে টাকা দিয়ে সারা দিনের জন্য কি অর্ধেক দিনের জন্য রেখে দিলাম। এইতটুকুই সময় যে আমাকে কাজ করে দেয়, তার জন্যেও আমার অনেকটা টাকাই দিতে হয়। সেই টাকাটা যদি আমি না দিতাম, এই যে যেমন ধরো আমাদের মধ্যবিত্ত পরিবার, আমরা অনেক টাকাই সেভ করার কথা বলি। এইখানে আমি যদি কাজের লোকের টাকাটা যদি আমিই রেখে দিতাম, যে কিন্তু এইভাবে একটা চিন্তা করে দেখো যে এই টাকাটা কিন্তু আমাকে দিবে না, আমি সারাদিন খাটি, মানে যা খুশি তাই করি সংসারের জন্য, আমাকে কিন্তু 1 টাকাও দিবে না। এই চিন্তা করবে না যে একটা কাজের লোক রাখলে তো 3-4 হাজার টাকা নেমে যেত, তার জন্য তো ও তো খাটতেছে, ওকে মাসে আরও 2,000 টাকা করে বাড়িয়ে দেই হাত খরচের জন্যে, যাতে ওর কোনো সমস্যা না হয়। ও একটা সময় অনেক টাকা জমা করে একটা কিছু করতে পারবে, সেই চিন্তা করে না। অনেক সময় হাজবেন্ডের হাত শর্ট হয়ে যায়, মানে টাকা শর্ট হয়ে যায়, তখন যদি আমার কাছে টাকা থাকে তাহলে কিন্তু আমি সাহায্য করতে পারি। এই তো আমি চিংড়ি মাছটা দিয়ে এখন মিষ্টি কুমড়াটা কষিয়ে নিব। এখানে একটা টিপস ফলো করছো, আমি কিন্তু একটু মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর আমার ছেলে বলছে যে মিষ্টি কুমড়া তো অনেক মিষ্টি, আমি তো এইটুকু মানে টিপস ফলো করছি যে একটু চিনি দিলে মিষ্টি কুমড়ার যে একটা টেস্ট, ওই টেস্টটা আর কি আসবে। আমার মিষ্টি কুমড়া মিষ্টি না হলে ভালো লাগে না, এজন্যে আমার জন্যে আর কি একটু মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিয়ে দিলাম। তোমরা কে কেমন করে রান্না করো কমেন্টের মাধ্যমে জানিয়ে তো। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল করলে আমার কাছে এত ভালো লাগে, আর মুরগির মাংস দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। একদিন রান্না করব। মিষ্টি কুমড়া আনছে, এই রোজায় খাওয়াই হয় না, আর একটা ধরে কেটে নিলাম, তো দেখলাই সুন্দর করে কেটে নিছি, আর বাদ বাকিটুকু রেখে দিছি, ফ্রিজে রেখে দিছি। এখন নষ্ট না হলে পরবর্তীতে খাওয়া হবে। ঈদের জন্য যা কিছু করার সব কিছু করে গুছিয়ে নিয়ে আস্তে ধীরে সব কিছু গুছগাছ করে নিতেছি। সময়
অভাবে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না। 2টা ভিডিও জমা হয়ে রয়েছে, করে রাখি, কিন্তু ওই ভয়েস দেওয়ার কারণে আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে না। আরও ঠান্ডায় অনেকটা সমস্যা হয়ে গেছে, আমার অনেক ঠান্ডা লাগছে, মানে একটু ঠান্ডা, গলা ব্যথা, মানে শরীরটা ব্যথা, কেমন কেমন যেন লাগে, ভালো লাগে না। তার জন্যে কাজ করতেও ভালো লাগে না। অনেক সময় আসে যে শুয়েই থাকি, উঠতে ইচ্ছা করে না। এই তো এখানে আমার তরকারি একটু বেশি হয়েছিল। রোজা রমজানের দিন বুঝতেই পারতেছ যে অনেক তরকারি বেশি হয়। এইখানে আলু আর মাছ দেখি তরকারিতে বেশি হয়েছে, ওইটা আর কি মাছটা বেছে নিয়ে তারপর আলুটাও বেছে নিছি। এইখানে একটু শুকনা মরিচ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব, যদি খাওয়া যায় খাবো, না হলে আর কি করা যাবে। আর এইরকম একটু যদি তরকারি বেশি থাকে তাহলে আমরা এইভাবে কাজ করে নিতে পারি, যাতে ফেলে না দিতে হয়। একটু যদি চিন্তা ভাবনা করি, আমরা সংসারের অনেক টাকা পয়সাও কিন্তু বেঁচে যায় এইভাবেই। আমরা যদি এইখানে আরেকটা আইটেম করতাম, কিন্তু ওই আইটেমটা না করে এইটা করে নিলাম, আর যেটা আর কি করতাম ওইটা পরবর্তীতে রাখলাম যে পরের দিন খাওয়া যাবে। এইরকম করেই আমাদের চলতে হয় মধ্যবিত্ত পরিবার, যেহেতু আমরা একদিনের কথা চিন্তা করলে পরের দিনের কথাও চিন্তা করি, যে পরের দিনের জন্য আমরা কি খাবো, কি রেখে দিব, এটা আর কি চিন্তা করা লাগে না, চিন্তা করতে হয় না। এখানে আমি শুকনা মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিছি, তারপরে মাখিয়ে নিলাম। আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে এইভাবে ভর্তাটা বানালে, মাছ দিয়ে আর আলু দিয়ে। এভাবে ডিমের ভর্তাটাও বানানো যায়, যে ডিমটা ঝুরি করে ভেজে তারপরে আলু সেদ্ধ করে তারপর সুন্দর করে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানালে অনেক ভালো লাগে। এখানে বিকেলের জন্য, ইফতারের জন্য পেঁয়াজু, বেগুনি সব কিছু রেডি করে নিতেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে তো, ভালো লাগলে লাইক দিয়ে দেখে নিও। আর এখন পর্যন্ত যদি আমার ভিডিওতে কেউ থেকে থাকো তাহলে আমার পাশে থেকে যেও। নতুন আপু ভাইয়ারা হইলে আমার ভিডিওতে ভালো লাগলে থেকে যেও। অনেকটা শরীরটা খারাপ, ভালো না লাগতেছে না, তারপরেও ভয়েস দিতেছি। একদিন গ্যাপ গেল, আগের দিন ভিডিওটা দেই নাই, এই জন্য আর কি সময় বের করে একটু ভয়েসটা দিতেছি। কাজের ফাঁকে ফাঁকে আমি এই সব করি আর কি, একটু একটু করে সময় বের করি। আমি রাত্রে কোনো ভয়েস দেই না, রাত্রে ভয়েস দিতে গেলে অনেক টিভির আওয়াজ আসে, অনেক ধরনের কথা, মানে সবাই তো বাসায় থাকে, এই জন্য আর কি করা হয় না। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।